মেসেঞ্জারে কল আসার সাথে, সাথে মোবাইল বন্ধ হয়ে যায়। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন মেসেঞ্জারে যদি কল আসার সাথে, সাথে যদি মোবাইলটি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর মেসেঞ্জারে কল রিসিভ করতে পারবেন না। এক্ষেত্রে আপনি কল রিসিভ না করতে পারলে তার সাথে কথাও বলতে পারবেন না। এটা একটা বিরাট সমস্যা। তাই আপনার মোবাইলের মেসেঞ্জারে কল আসার সাথে, সাথে যদি মোবাইল বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মেসেঞ্জারে কল আসার সাথে, সাথে মোবাইল বন্ধ হলে সেই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন, কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মেসেঞ্জারে কল আসার সাথে সাথে মোবাইল বন্ধ হয়ে গেলে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো সেজন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। আপনাদের মেসেঞ্জারটি সর্বপ্রথম আপডেট করে নিতে হবে। সেজন্য এখান থেকে আপনারা গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করলে মেসেঞ্জার চলে আসবে। এরকম আপডেট যদি আপনাকে করতে বলে তাহলে এখান থেকে আপনার সর্বপ্রথম এখান থেকে আপনার মেসেঞ্জারটি আপডেট করে নেবেন। এখন এখান থেকে আপনার মেসেঞ্জারটি আপডেট করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। আসার পরে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি। সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন। আপনারা এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এই অপশনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস, অথবা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট নামের এই অপশনটি থাকতে পারে। যেটাই থাক আপনারা এখানে এই অপশনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছেন আপনার মোবাইলে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে মেসেঞ্জারটি খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মেসেঞ্জারটি পেয়ে গেছি। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে মেসেঞ্জারটি খুঁজে বের করবেন। তারপরে মেসেঞ্জারের উপর ক্লিক করবেন। তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আর আপনারা যদি এরকমভাবে এই অপশানে না আসতে পারেন তাহলে সহজ যেভাবে আপনারা এই অপশানটি খুঁজে পাবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সেজন্য এখান থেকে আমি বেরিয়ে গেলাম। তারপরে এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরে রাখলে এখানে অ্যাপ ইনফো নামের একটি অপশান চলে আসবে। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অ্যাপ ইনফো এই অপশনের উপর ট্যাপ করবেন। দেখুন অ্যাপ ইনফো এই অপশনের উপর ট্যাপ করার সাথে, সাথে আমি যে আগের যে অপশনগুলো দেখিয়েছিলাম সেই অপশনগুলো এখানেও চলে আসবে। ঠিক এরকমভাবে আপনারা চলে আসতে পারবেন। তো এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ নামের যেটা অপশন আছে, আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ট্যাপ করবেন। স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ট্যাপ করলে এখানে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ। আপনারা যে কাজটি করবেন, এখানে ক্লিয়ার ক্যাশ করার জন্য উপরে যে ক্লিয়ার ক্যাশ আছে এই অপশনের উপর ট্যাপ করবেন। তাহলে ক্যাশ মেমোরি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তার এখানে ক্যাশ মেমোরি ক্লিয়ার হওয়ার পরে যদি এই সমস্যাটির সমাধান না হয় তাহলে যে কাজটি করবেন, এখান থেকে ক্লিয়ার স্টোরেজ, এই ক্লিয়ার স্টোরেজ এই অপশনে এখানে আসার পর এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এখান থেকে করে দিবেন। ক্লিয়ার স্টোরেজ করার পর আপনার মেসেঞ্জারটি ওপেন করবেন। তারপরে তাহলে দেখবেন যে আপনার যে মেসেঞ্জারে কল আসার সাথে সাথে যে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার সমস্যাটি ছিল সেটি সমাধান হয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।